हाई फ्रेंड्स शांतनु सुतपा लाइफस्टाइल चैनले तुम्हारे वेलकम। आशा करी तुम्हारा खूब भालो आछो। तो चले एलाम आबारो एकटी नतून ब्लग निये। तो आज के जाबो किन्तु आमरा मेला देखते। मेलाटा होच्छे किन्तु आमादेर बाड़ी थेके एकटू दूरे, खूब एकटा बेशी दूरे ना बोललेई चले, प्राय काछाकाछि प्राय। तो चलो रेडी हये नेই, रेडी हये तुम्हादेर साथे कथा बोलছি। আমাদের বেড়াতে বেড়াতে অন্ধকার হয়ে গেছিলো, তাই জন্য আর কী রকম সেজেছি তোমাদের দেখানোই হয়নি। তো চলো মেলায় গিয়ে তোমাদের দেখিয়ে দেব। আমরা কিন্তু গাড়িতে করে যেতাম। গাড়িতে না যাওয়ার একটাই কারণ, আমার মাম্মাম খুব ছোট, তো তার জন্য রিস্ক নিতে পারছিলাম না, তাই জন্য আমরা টোটো ভাড়া করে যাচ্ছিলাম। মেলা দেখতে আমরা যাচ্ছিলাম আমার দাদা, বৌদি ভাই, আমি ও আমার ছোট্ট মাম্মাম। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু মেলার প্রায় কাছাকাছি এসে গেছি। মন্দিরটা কিন্তু জলের মাঝখানে, তাই দেখতে খুব সুন্দর লাগছে। চারিদিকে ঝিল আছে, ঝিলের মাঝখানে মন্দিরটা রয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে রাস্তা থেকে। আমরা এখন টোটো থেকে নেমে গেছি বন্ধুরা। তো আমি, আমার বৌদি ভাই, আমার দাদা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি পেছন থেকে ক্যামেরা করছিলাম, ওটা আমার বৌদি ভাই। আমাকেও আমার বৌদি ভাইকে কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, মেলার ঢোকার মুখেই কিন্তু রয়েছে মস্ত বড় একটি ব্যাগের দোকান। মাত্র 100 টাকায় খুব সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছে। তারপর বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে মন্দিরের গেট। তো মন্দিরটা কোথায় তোমাদের তো বলাই হয়নি। মন্দিরটা হচ্ছে অন্নপূর্ণা থেকে একটু গিয়ে নতুন পুকুর নামে একটি মন্দির। এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। এখানে হচ্ছে বাসন্তী মায়ের পুজো। এখানে অনেক জাগ্রত মন্দির হওয়ার কারণে অনেক দূর দূর থেকে সবাই মেলা দেখতে আসে। এই মন্দিরে কিন্তু আমি আগেও এসেছি, আমার ব্লগ ভিডিও ছাড়া আছে। আমার মামার মানসিক ছিল, সেটাই শ্যুট করতে এসেছিলাম, একটি ব্লগ ভিডিও ছাড়া আছে। আর বন্ধুরা, এখানে কিন্তু পুজো না হলেও অনেকেই ঘুরতে আসে রিলস বানাতে, ভিডিও বানাতে, এবং এখানে কিন্তু অনেক মুভির শ্যুটিংও হয়েছে। তো বন্ধুরা, মন্দিরের একদম কাছেই আমরা চলে এসেছি। চলো তোমাদের মন্দিরটা আমরা দেখিয়ে দিই। তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আমার মাম্মামকে আমার দাদা কোলে নিয়েছিল। তো চলো, প্রচুর ভিড় হয়েছে, দেখে নাও তোমরা। মন্দির ঠাকুর দেখার জন্য কত ভিড় হয়েছে এখানে। এখানে খুব ভিড় হওয়ার জন্য কিন্তু দূর থেকেই আমরা প্রণামটা করে নিয়েছিলাম, ভেতরে আর ঢুকিনি। তো এরপর আমরা একটু মেলার দিকে ঘুরতে চলে যাব দূর থেকে প্রণাম করে। তো দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট বেবিদের খুব সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছিল। আমি কিন্তু আমার মামামের জন্য 3-4টে ড্রেস নিয়েছিলাম গরমের জন্য। তো সেগুলো দেখানো হয়নি, কারণ আমি ড্রেস কেনায় ব্যস্ত ছিলাম, তাই জন্য ভিডিও ক্লিপটা তোলা হয়নি। এরপর আমরা চলে যাব সাজুগুজুর দোকানে। মেয়েরা মেলা এলে সাজুগুজুর দোকানে ঢুকবে না, সেটা তো হতেই পারে না। এই দেখে নাও বন্ধুরা, গলার নেকলেস, কানের দুল খুব কম দামেই কিন্তু এখানে বিক্রি করছিল। এখনকার বাজার অনুপাতে এই মেলাতে খুব কম দামেই জিনিসপত্রগুলো বিক্রি করছিল। এখান থেকে কিছু কেনাকাটা করে এখন আমরা চলে এসেছিলাম যেখানে বসেছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের মিকি মাউস, ট্রেন, দোলনা, নাগরদোলনা, অনেক বড়দের চাপা নাগরদোলনা, অনেক রকমের অনেক কিছুই বসেছিল। কিন্তু আমরা বসলাম না, কারণ আমার ছোট মামামকে নিয়ে আমি ভয়ে বসলাম না। দাদা বৌদিকে বসতে বলেছিলাম, আমি যাইনি বলে ওরাও আর গেল না। তো বন্ধুরা, এখন এসে গেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু আজকে নিরামিষ সব খাওয়ার দাওয়ার হয়েছিল। নিরামিষ বলতে ফিশ, পনির এগুলো পাওয়া যাচ্ছিলো, কিন্তু চিকেনের কোনো কিছুই আজকে পাওয়া যাচ্ছিল না। আর দেখো বন্ধুরা, আমার মামাম কত বড় হয়ে গেছে, একা চেয়ারে বসে গেছে খাওয়ার জন্য। আমার মামামকে হাই করতে বললাম, ও তো ক্যামেরার দিকে দেখলোই না। আমি আর আমার মামামকে নিয়ে বসেছিলাম, আর দাদা বৌদি এক সাইডে বসেছি। আমার দাদা আর বৌদি ভাই নিয়েছিল ফ্রাইড রাইস ও ফিশ চিলি, আর আমি নিয়েছিলাম চাউমিন। আমি ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, এগুলো পছন্দ করি না, কারণ এর মধ্যে গোলাপ জল দেওয়া থাকে, এটা আমি পছন্দ করি না, তাই জন্য আমি চাউমিনটা নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমার মামাম এখানে খাওয়ার জন্য বায়না করছিল। তো খুব ছোট, এগুলো ওকে দেবো না ভাবছিলাম, কিন্তু এত খাওয়ার জন্য বায়না করছিল, তার জন্য ওর মুখে কিছুটা দিলাম। ও তো হাত থেকে বের করে নিজেই হাতে করে খেতে লেগে গেল। আমার মামাম হাতে তুলে খেতে পেরে গেছে, কত বড় হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করে
এখন আমরা যাচ্ছিলাম, তোমাদের বলেছিলাম না পার্কের মতন করা আছে, তো সেদিকে একটু ঘুরতে যাচ্ছিলাম। এখানে সবাই সেলফি তুলছিল, খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ তো লাগানোই ছিল, তার মধ্যে আবার লাইটিং করা ছিল, দেখতে খুব সুন্দর, খুব অপূর্ব লাগছিল। আর বন্ধুরা এখানে কিন্তু সেলফি তোলার জন্য দুটো সেলফি স্ট্যান্ডও করা ছিল, একটা ছিল বাটারফ্লাই সেলফি স্ট্যান্ড, আরেকটা রিংয়ের মতন গোল গোল করে সেলফি স্ট্যান্ড করা ছিল। এগুলো কিন্তু মেলার জন্য বসিয়েছি তা নয়, এগুলো সবসময় থাকে, তোমরা এমনি বেড়াতে এলে এখানে সেলফি তুলতে পারো। আর যারা মেলায় এসে বাতাসা ভোগ দিতে চায়, ওখানে বাতাসা তৈরি হচ্ছিল, ওখান থেকে বাতাসা নিয়ে তোমরা ভোগ দিতে পারো। আর বন্ধুরা এই সেই জাগ্রত পুকুর, এই যে নামে এই মন্দিরটা পরিচিত, নতুন পুকুর নামে, নতুন পুকুরে এই সেই জাগ্রত পুকুর। এই মন্দিরের পুকুরে তুমি তোমার মনের ইচ্ছা বলে স্নান করলে, পুজো দিলে তোমার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে বন্ধুরা। এটা কিন্তু খুবই জাগ্রত পুকুর, আগেই আমি বলেছি। আর বন্ধুরা দেখো তোমরা এখানে কত পুতুল দিয়েছে, অনেকে এখানে মানসিক করে পুতুল দেওয়ার মানসিক, তো অনেক অনেক পুতুল রয়েছে এখানে। এরপর মন্দিরের সামনে একটা ফোয়ারা আছে, এখানে আমরা সেলফি তুলেছিলাম। তারপরে আবার একটু মেলাতে এসেছিলাম, এখানে দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট ঠাকুর বিক্রি হচ্ছিল, আরও কিন্তু অনেক দোকান বসেছিল। আমার ছোট্ট মামামের জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছিলাম, তো ওর মামা ওকে একটা বেলুন কিনে দিল। তারপর আইসক্রিম দোকান থেকে তিনজনে তিনটে আইসক্রিম নিয়ে আমরা এখন বাড়ি চলে যাব। তো তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আরও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।